এই লোকটি যা স্পর্শ করে তা সবই সোনায় পরিণত হয়ে যায়। একদিন ভুল করে লোকটি খেলার মাঠে একটি লোহার গোলার উপরে পা রেখে দেয়। ঠিক তখনই সেই লোহার গোলাটি সোনায় পরিণত হয়ে যায়। এরপর সে একজন গোয়েন্দার বন্ধুকে স্পর্শ করলেই সেটা তখনই সোনায় পরিণত হয়ে যায়, যার কারণে কিছুক্ষণ পর পুরো কারাগারের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। এরপর একজন গোয়েন্দা এসে তার কাছ থেকে সেই সোনার বলটিকে চাইতে শুরু করে দেয়, যার কারণে লোকটি তখন তার কাছ থেকে জেলের চাবি নিয়ে তার ভাইকে সেখান থেকে নিয়ে পালিয়ে যায়। কিছু দূর আসার পর লোকটি পানি পান করার জন্য একটি ক্যানকে তুলে নেয়, কিন্তু সেটি স্পর্শ করা মাত্র সেটিও সোনায় পরিণত হয়ে যায়। এরপর সে তার গলা থেকে হাড়টি খুলে ফেলার চেষ্টা করে, কারণ এই ম্যাজিক হাড়টি ছিল সকল সমস্যার কারণ। এরপর বাড়ি ফিরে যখন লোকটি খাবার খেতে বসলো, তখন তার মুখের খাবার সহ টেবিলের সম্পূর্ণ খাবারই সোনায় পরিণত হয়ে গেল, যার কারণে লোকটি তখন ক্ষুধায় কান্না শুরু করে দিল। যখন গ্রামবাসীরা তার এই ক্ষমতা সম্পর্কে জানতে পেল, তখনই সবাই দৌড়ে তার কাছে ছুটে গেল এবং তার স্পর্শ করা সকল জিনিসই লুটপাট করতে শুরু করে দিল। এরপর লোকটি যখন ভুলবশত তার দুই ভাইকে স্পর্শ করে, তখনই তার দুই ভাই সোনায় পরিণত হয়ে যায়, যার কারণে তখন গ্রামবাসীরা তার দুই ভাইকে লুটপাট করার জন্য ছুটে আসে। কিন্তু বড় ভাই তৎক্ষণাৎ একটি গাড়ির ভিতরে তার দুই ভাইকে বসিয়ে সেখান থেকে নিয়ে পালিয়ে যায়, কিন্তু গ্রামবাসীরা তারপরও তার পিছু ছাড়ছিল না।